প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ সাল, 18 আশ্বিন, ১৪৩১ বাংলা, ২৯ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি। সংবাদ পত্রের শিরোনাম পাঠে প্রথমেই রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকার মূল হেডলাইন করা হয়েছে, বিদেশে হোটেল, বাড়ি, বাগান, 5 দেশে নজরুলের 1,000 কোটি টাকা পাচার। 53 ঘন্টা সড়ক থেকে সরলেন 53 ঘন্টা পর সড়ক থেকে সরলেন পোশাক শ্রমিকরা, সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার। আব্দুর রহমান খান এসআইকুড অ্যাওয়ার্ড, সংকট নিরসনে কাজ করছে এনবিআর। বিএনপির আলোচনায় 4 ইস্যু, আগরওয়ালা রিমান্ড শেষে কারাগারে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, মত 96%। কলেজ ছাত্রকে হাত পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যা। নজরুলের অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি। সালাম, কামাল, নজরুল, হেনরি রিমান্ডে। গোলাপসহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আব্দুল মুইজ চৌধুরী বলছেন, যৌক্তিকতা আছে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির। কারাগারে মাহমুদুর রহমান যা বললেন আসিফ নজরুল। দুর্গাপূজায় আইনশৃঙ্খলার 8 নির্দেশনা। গাড়ি পোড়ানো মামলায় ফখরুল সহ 8 জন খালাস। ডাক্তার জুবাইদার সাজা 1 বছরের জন্য স্থগিত। ছাত্র জনতার উপর হামলার গ্রেপ্তার 1,170 জন, র্যাব। ছাত্র জনতার উপর হামলায় গ্রেপ্তার 1,170 জন, বলছেন র্যাব। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার সংবাদ, এবারে শেষের পাতার সংবাদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও 14 দলের বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক দলের সঙ্গে ইউনূসের ফের সংলাপ। আজ বিশ্বকাপের পর্দা উঠছে বাংলাদেশ ম্যাচ দিয়ে। সাগরনী হত্যা রহস্য এবার জট খুলবে, তা তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা এখনো বহাল তবিয়তে, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 53%, ভোটার চান 2 বছর, 47% চান 3 বছর, জনমত জরিপ। 2 কার্গো এলএনজি 1,000,000 টন সার আমদানি করবে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। এই এই ছিল জনকণ্ঠের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম হচ্ছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশে, আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। পর্দার নেই ঢাকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ অনুপস্থিত, কেউ ছুটিতে, কাউকে দেওয়া হয়েছে জোরপূর্বক অবসর। রংপুর বিভাগে বন্যা দুর্গতদের ত্রাণ দেবে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি চৌধুরী গুরুতর অসুস্থ। প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত, পুলিশ সরকারকে সমর্থন করবে ইতালি। চার পাহাড়ি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি, 44 নাগরিক ও অধিকার কর্মীর বিবৃতি। চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আহ্বান। অহিংসা দিবসের আয়োজনে সম্প্রীতির বাংলা আমার। পূজার আয়োজনের মধ্যেই ফিরেছে নাগরিক উৎসব, প্রাণ ফিরে পেতে পারে রাজধানী। জনকণ্ঠের শিরোনাম শুনছিলেন, এবারে দৈনিক সমকাল। সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার, ডাক পেয়েছে বিএনপি, জামাত, অন্য দলগুলোকে পর্যায়ক্রমে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা, কাজে অমিল, উদ্বেগ।
অন্তর্বর্তীকালীন সরকারের কথা কাজে অমিলে উদ্বেগ। বিএনপির বক্তব্য আছে, সেগুলো উপস্থাপন করব, সালাউদ্দিন আহমেদ বলছেন। হামিদুর রহমান আজাদ বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এগুলে সংস্কার ইনক্লুসিভ হবে। সাইফুল হক বলেছেন, আধা ঘন্টায় কোনো পক্ষেরই অবস্থান তুলে ধরা সম্ভব নয়। ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত জাল। সর্বাত্মক যুদ্ধের সংখ্যা। সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য। হিজবুল্লাহর হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত। 3 ঘন্টায় শতাধিক রকেট নিক্ষেপ, 3 ট্যাঙ্ক ধ্বংস। সব অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি তেহরানের। নজিরবিহীন হামলার পর ইরান লেবাননে উল্লাস। 6 শিল্প গ্রুপের শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা। ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। দুর্নীতি পাচার করে সম্পদ থাইল্যান্ড দুবাইয়ে। নামে বেনামে ফ্ল্যাট কিনেছেন হাজার হাজার শতক জমি। জাবেদের এপিএস সায়েমও হাজার কোটি টাকার মালিক। এই ছিল দৈনিক সমকালের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম হচ্ছে, সার সরবরাহ নিয়ে শঙ্কা। গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে 3 কারখানায় উৎপাদন বন্ধ। ডলার সংকটে বিল পরিশোধ না করায় আমদানি বাধাগ্রস্ত। কয়েক মাসের প্রশাসনিক দুর্বলতায় পরিস্থিতি জটিলতা হয়েছে। 26 বিচারপতির অপসারণ দাবি আইনজীবীদের। অনিয়ম দুর্নীতি অযোগ্যতার অভিযোগ। প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন। তালিকা যাচ্ছে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার কাছেও। তালিকা অনুযায়ী বাদ দিলে যাদের বসানো হবে তারা কি দলকানা নয়? জেড আই খান পান্না বলছেন, জ্যেষ্ঠ আইনজীবী। অন্তর্বর্তী সরকারের আস্থা 97% ভোটারের। অন্তর্বর্তী সরকারের আস্থা 97% ভোটারের। 2 বছর মেয়াদের পক্ষে সংখ্যাগরিষ্ঠ গ্রহণকারী। আব্দুল মোমেন আব্দুল মোনেম সুগারকে 49 কোটি টাকা জরিমানা, 520 কোটি টাকা শুল্ক কর ফাঁকি। হামলা ছিল পরিকল্পিত, খুনিরা প্রশিক্ষিত। খাগড়াছড়িতে পিটিয়ে শিক্ষক হত্যা। পুরো শহর থমথমে, বিকেলে 144 দ্বারা প্রত্যাহার। রাত জেগে এলাকা পাহারায় বাঙালি ও পাহাড়িরা। পায়ের সঙ্গে চাকরিও গেছে ইমরানের। ছাত্র আন্দোলন, সরকারি সহায়তা পাননি, বাবার পানের দোকানে চলছে না সংসার। ব্র্যাক থেকে পাচ্ছেন কৃত্রিম পা। এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। এবারে দৈনিক সংবাদ। শনিবার থেকে দলগুলোর সঙ্গে ফের আলোচনা। ইরানে হামলার ছক করছে ইসরায়েল, বাড়ছে ঝুঁকি। লেবাননের অভ্যন্তরে লড়াইয়ে আইডিএফ এর 2 সেনা নিহত, আহত 18। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার পার্কে, দেশ ছাড়ার তথ্য জানে না পুলিশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার পার্কে, দেশ ছাড়ার তথ্য জানে না পুলিশ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ, 40 কারখানায় ছুটি। আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি হয়নি বলছেন র্যাব। 8 বছরের অবসর থেকে নতুন মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির মধ্যে মূল্যস্ফীতি কমার তথ্য দিল সরকার। খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, 144 দ্বারা প্রত্যাহার। পাঠ্য বই অন্তর্ভুক্ত হচ্ছে বৈষম্য বিরোধী গ্রাফিতি।
এই ছিল দৈনিক সংবাদের শিরোনাম। এবারে দৈনিক ভোরের কাগজ। এবারে ভোরের কাগজ। ভোরের কাগজে সংবাদ শিরোনাম করা হয়েছে অস্থিরতায় বিপাকে পোশাক খাত। রপ্তানি বাজার হারানোর শঙ্কায় উদ্যোক্তারা, দাবি মানার পরও আন্দোলন ভাঙচুরে নানা সন্দেহ। 52 ঘণ্টা পর চন্দ্রার মহাসড়ক অবরোধ প্রত্যাহার। ডক্টর ইউনূসের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশ সংস্কারে সহায়তা করবে ইটালি। যে পদ্ধতিতে হতে পারে পুলিশ বাহিনীর সংস্কার। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে 9.92%। বিবিএস প্রতিবেদন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ছে, 7 কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত। শনিবার থেকে ফের সরকার রাজনৈতিক দলের সংলাপ। কিংস পার্টি হওয়ার জন্য নাগরিক কমিটি হয়নি, সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির নেতা তুহিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ কিছু এমপি অবৈধ পথে দেশ ছেড়েছেন, পার হননি ইমিগ্রেশন। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। এই ছিল দৈনিক ভোরের কাগজের সংবাদ। এবারে মানবকণ্ঠ। দৈনিক মানবকণ্ঠের সংবাদ শিরোনাম করা হয়েছে ইউনূসের জাতিসংঘ জয়, দুশ্চিন্তায় নয়াদিল্লি। আনন্দবাজারের প্রতিবেদন, নিজেদের পছন্দের সরকারকে হটিয়ে তার দায়িত্ব গ্রহণকে শুরু থেকেই ভালো চোখে দেখেননি ভারত। এজন্য প্রায় 2 মাস কেটে গেলেও এখনো এ সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফেরেনি দেশটি। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই বৈঠকে তিনি যে হৃদ্যতা দেখিয়েছেন সেটাও বিরল। জানিয়েছেন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ শনিবার থেকে শুরু। আপিল করে আজ জামিন চাইবেন মাহমুদুর রহমান। সংস্কার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বিএনপি, গণতন্ত্র ফেরাতে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওনাদের অন্তর্বর্তী সরকারের আমি ঠিক বুঝতে পারছি না, ওনাদের দৃষ্টিভঙ্গিটা আমার কাছে খুব পরিষ্কার নয়। আমরা যতটুকু বুঝি, এখানে অন্তর্বর্তী সরকার কয়েকটা মত কাজ করেছে বোধহয়। কেউ চায় এখনই তারা সংস্কার করে দিয়ে যাবে, কেউ চায় যে সংবিধান আছে তার মধ্য থেকেই প্রয়োজনীয় সংস্কার করবে। অস্পষ্ট কোনো জিনিসই ভালো নয়। ছাত্র শিবিরের দাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। ডিমে সরকারের মূল্য সীমা মানছেন না ব্যবসায়ীরা। অবৈধ পথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। হাসিনার সেই পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি। আওয়ামী লীগ সহ 14 দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ। বাংলাদেশে লাল তালিকাভুক্ত হলো পাকিস্তানের সব পণ্য। এই ছিল মানবকণ্ঠের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। বেক্সিমকো এস আলম সহ 7 কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত রাখতে চিঠি। এলপিজির দাম বাড়ল 35 টাকা। সাবেক এমপি গোলাপ সীতাঙ্গু সহ 5 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, বলছেন ফারুক। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যায় গ্রেপ্তার আওয়ামী লীগের 5 নেতাকর্মী। পোশাক শিল্পে অস্থিরতার নেপথ্যে ইন্ধন নিয়ন্ত্রণ ও বকেয়া বেতন। ভলভোতে সীমাহীন লুটপাট, মুখ থুবড়ে পড়েছে পরিবহন প্রকল্প। বাস কেনার উদ্যোগ বাতিল। 2002 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে কেনা 50টি ভলভো বাস পাল্টে দিয়েছিল ঢাকার পরিবহনের চিত্র।
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। সংবাদটি ছাপা হয়েছে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। গতকাল বুধবার সন্ধ্যা 7টার দিকে তার বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিশ্চিত করেছেন। আজহারী তার ভেরিফাইড পেজে লিখেছেন, আস আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় জন্ম মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এ প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার আবেদন। স্ত্রী সহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব। মিছিল বিজয় মিছিলে গিয়ে জীবনের আনন্দই মাটি ইয়াকুবের। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক ইনকিলাব। ইরানের হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটি জাজরা। গাজা, বৈরুত, তেহরানে উল্লাস। লেবাননে আরো সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর হুঁশিয়ারি, ফল ভুগতে হবে। প্রতিশোধ নিলে আরো কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। দৃঢ় সমর্থনের বার্তা। জরুরি বৈঠকে জাতিসংঘ। শাহজাহান খানের অনুসারী পরিবহন শ্রমিকরা বেপরোয়া, শৃঙ্খলা ফেরেনি সড়কে, যানজটের ভোগান্তিতে নাকাল নগরবাসী। ভারতে জামাইয়দরে পলাতক খনিরা। এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ। নারায়ণগঞ্জে ডিবি হারুন সহ 11 জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। ইসরায়েলে ইসরায়েলের মোকাবিলায় ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে মুসলিম উম্মাহকে। লেবাননে হামলার প্রতিবাদ অব্যাহত। এসআইপিজির জরিপ, 53% মানুষের অভিমত অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছরের বেশি নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। প্রত্যাহার হচ্ছে দলবাজ সচিবরা। দুর্নীতিবাজদের পদোন্নতি না দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় কঠোর নির্দেশনা। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা এখনো বহাল তবিয়তে, বলছেন মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশে লাল তালিকা মুক্ত হলো পাকিস্তানের সব পণ্য। শৃঙ্খলা ফেরেনি সড়কে, যানজটের ভোগান্তিতে নাকাল নগরবাসী। এই ছিল দৈনিক ইনকিলাবের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। একই কথা দুদকের মুখে। ফেরত আনা যাবে না হাসিনার পাচারকৃত অর্থ। নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না, স্থানীয় সরকার উপদেষ্টা। তারল্য সংকট কাটছে, বাড়ছে আস্থা। দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সহায়তা। 945 কোটি টাকা সহায়তা পেল দুর্বল 4টি ব্যাংক। নিয়োগ, বাণিজ্য, জমি দখল আর লুটপাট। পিএস হারুনের শত কোটি টাকার সম্পদ লুণ্ঠিত। অস্ত্রে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার তাগিদ উপদেষ্টা নাহিদ ইসলামের। সন্তানের চোখের দৃষ্টি ধরে রাখতে বাবার প্রাণান্ত চেষ্টা। ডাক্তার জোবাইদা রহমানের সাজা স্থগিত। সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ভারত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো যৌক্তিক, বলছেন আব্দুল মুহিত। হর্ন বাজালি জরিমানা। বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবরে অবরোধ তুলে নিল শ্রমিকরা। সাকিব ও তার স্ত্রীর ব্যাংকের হিসাবের তথ্য তলব। কামাল, আব্দুল নাসের, মেসবাহ উদ্দিন, সালমান মুর্শিদি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার রিমান্ডে। নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $30 লাখ পাচারের অনুসন্ধান শুরু। সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ভারত। গাজীপুরে চাকরির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। গোদাগাড়ীতে পদ্মাগর্ভে বিলীন মসজিদ সহ অর্ধশত বসতবাড়ি। এই ছিল দৈনিক ইনকিলাবের শিরোনাম। এবারে দৈনিক সময়ের আলো। বিধ্বংসী হামলার ছক,
ইরানকে পাল্টা জবাব এর হুঁশিয়ারি ইসরায়েলের। বাতিল নয় পরামর্শ সংশোধনের। সাইবার নিরাপত্তা আইন বিষয়ে উপদেষ্টাদের অভিমত। শনিবার থেকে দলগুলোর সঙ্গে সংলাপ প্রধান উপদেষ্টার। বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি। গ্রামে নিত্যপণ্য কিনতে বেগ পেতে হচ্ছে বেশি। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 9%-এর ঘরে। সাকিব দম্পতির ব্যাংক হিসাব তলব। রেলে 24 কোটি টাকা লোপাট। কামাল আব্দুল নাসের ও মেজবাউদ্দিন রিমান্ডে। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। 10 এমপির দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দেশ ছাড়ার বিষয়ে জানে না র্যাব। এই ছিল সময়ের আলো প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে নীরব এলাকা নীরব করা কঠিন। আবার বাড়লো এলজিপির দাম। 12 কেজির সিলিন্ডার এখন 1456 টাকা। দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো চালু করতে একমত ঢাকা দিল্লি। ঢাকার বাইরেও বিপজ্জনক ডেঙ্গু। রাজধানীতে আওয়ামী লীগের 13 নেতাকর্মী গ্রেপ্তার। ছাত্রদের ওপর গুলি হামলা চাঁদাবাজি। নোয়াখালীর সাবেক এমপি একরাম গ্রেপ্তার। গোলাপ ওয়েসকে সুরের দেশ থেকে নিষেধাজ্ঞা। নিখোঁজের 5 দিন পর মিলল বৃদ্ধের 9 টুকরো মরদেহ। ডিমের ডজন 180 টাকা। সরকারি মূল্যের চেয়েও 28 টাকা বেশি। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে দৈনিক জনতা। সরানো হচ্ছে ইউপি চেয়ারম্যানদের। পণ্য বিক্রি 51 কোটি, ভ্যাট রিটার্ন 85 কোটি টাকা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হলেও সেবকের পরিচয় দেবে জামাত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামাত, ডক্টর শফিকুর রহমান বলছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে রাজনৈতিক দলগুলো। কারাগার থেকে পালানো 500 আসামি এখনো পলাতক। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। আবারও বাড়ল এলপিজির দাম। ছাদ থেকে ফেলে কলেজ ছাত্রকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ। ছাত্র জনতাকে নিয়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা। যেভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। নাগরিক বিবৃতি। 4 পাহাড়ি নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি। শিক্ষক হত্যা খাগড়াছড়ির অবস্থা থমথমে, ঘটনা তদন্তে কমিটি গঠন। মজুমদারের অর্থ পাচারের অনুসন্ধানে সিআইডি। লেবাননে স্থলযুদ্ধে বেসামাল ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাত তীব্র। হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। লেবাননে ঢুকেই পিছু হটেছে ইসরায়েলি সেনারা। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের বেশ কিছু সেনা। তবে তারা মাত্র 400 মিটার যাওয়ার পরই আবার পিছু হটেছে। হিজবুল্লাহর সুপরিকল্পিত হামলা। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের পাল্টা হুমকি। হুতিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। জাতিসংঘের আহ্বান উপেক্ষিত। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে দৈনিক সংবাদ। দৈনিক সময়। দলীয় নেতাকর্মীদের 540 কোটি টাকার কাজ দিয়েছেন তাপস। ফের দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। নাব্যতা সংকটে বন্যা হচ্ছে দীর্ঘস্থায়ী। কিছুদিন পর পর সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বানবাসী মানুষের জীবনে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার থেকে। চাকরির বয়স বাড়ানোর দাবি যৌক্তিক।
অবৈধ পথে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। গণত্রাণের 8 কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। উপকূলে চায়না দুয়ারি জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ। পাকিস্তানের সব ধরনের পণ্য লাল তালিকামুক্ত। সাবেক রাষ্ট্রপতি চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। বিস্ফোরক মামলায় খালাস মির্জা ফখরুল সহ 8 নেতা। এই ছিল দৈনিক সময়ের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম: হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনুগত ব্যবসায়ীরা। রাষ্ট্রপতির কাছে সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ। গোলাপ এসকিসুর রাজউকের উজ্জ্বলকে দেশ থেকে নিষেধাজ্ঞা। দেশে 26 লাখ বেকার, 8 লাখ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীবাসীর জন্য গলার কাটা। সাকিব তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। কারাগারে ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন সাবেক প্রভাবশালীরা। ছাত্র জনতার উপর হামলায় র্যাবের হাতে গ্রেপ্তার 1170 জন। আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। কারাগার থেকে পালানো 500 আসামি এখনো পলাতক, কারা মহাপরিদর্শক। প্রকল্পের টাকায় সাবেক মন্ত্রী এমপি আমলাদের ভ্রমণবিলাস। 7,398 ভরি সোনা বিক্রি করেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন। এই ছিল দৈনিক সময়ের শিরোনাম। এবারে দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময়ের শিরোনাম করা হয়েছে: সাবেক মন্ত্রী এমপি সহ সহস্র নেতাকর্মীর বিদেশ পাড়ি, দেশ ত্যাগ কিভাবে জানতে চাইবে বিএনপি। ভারতে বসে দল গোছানোর চেষ্টায় নানক, হানিফ ও নাসিম। আশুলিয়ায় 55 ঘণ্টা পর প্রত্যাহার মহাসড়ক অবরোধ। শনিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে ফের প্রধান উপদেষ্টার সংলাপ। ভোটদান পদ্ধতি, ইসি গঠন ও আরপিওতে নজর। চলতি সপ্তাহে কমিশনের সদস্য চূড়ান্ত হতে পারে নির্বাচনী সংস্কার। পর্যালোচনায় সব বিষয় আসবে ডক্টর বদিউল আলম মজুমদার। সংবিধান সংস্কারের উপরও নির্ভর করছে, ডক্টর তোফায়েল আহমেদ বলছেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে 30 থেকে বাড়িয়ে 33 পর্যন্ত করা হতে পারে। বয়স বাড়ানোর যৌক্তিকতায় একমত সুপারিশ কমিটি। 35 বছরের দাবিতে অনড় আন্দোলনকারীরা। সাকিব ও হিরোর পরিবারের ব্যাংক হিসাব তলব। 7 গোষ্ঠীর মালিকানা বদলে নিষেধাজ্ঞা। দেশের শীর্ষস্থানে 7টি শিল্পগোষ্ঠীর মালিকানা বদলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধন বরাবর এক চিঠিতে এসব গোষ্ঠীর শেয়ার ক্রয় বিক্রয় ও দান অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দুর্বল 4 ব্যাংক পাচ্ছে হাজার কোটি টাকার ঋণ সহায়তা। সবল 5 ব্যাংক দিচ্ছে এই টাকা, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিও মিলেছে। তারল্য সংকট মোকাবিলায় আন্তঃব্যাংক থেকে প্রায় হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে দুর্বল 4 ব্যাংক। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে 5টি সবল ব্যাংক এই ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে এই ঋণের গ্যারান্টি মিলেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। লেবাননে সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েল কমান্ডার সহ 8 সেনা নিহত। আইডিএফ ট্রাইব্যুনালে 14 দলের বিরুদ্ধে অভিযোগ। সিএনএসএ জিম্মি সড়ক ও সেতুর দপ্তর।
সেতুর বিভিন্ন দপ্তর, সাবেক আইনমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠানটির দাপটে অসহায় সরকারি কর্মকর্তা, শিক্ষক হত্যা ও সংঘর্ষের 2 মামলা তদন্ত কমিটি খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার, ফের বাড়লো এলপি গ্যাসের দাম। এই ছিল আমাদের সময়ের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম হচ্ছে ডিমের দাম লাগামহীন, নির্ধারিত মূল্য উপেক্ষিত, আরেক দফা দাম বেড়েছে, প্রতি ডজনে অতিরিক্ত ব্যয় 28 টাকা, 1 মাসে 8% মূল্য বৃদ্ধি, টিসিবি, বাজারে সংকট নেই, কারসাজিতে বাড়ছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে, প্রশাসনে থাকা আওয়ামী লীগ দোসররা ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল ইসলাম। মাহমুদুর রহমান প্রসঙ্গে আইন উপদেষ্টা আবেদন করলে সাজা স্থগিতের সুপারিশ করতাম। আস্থার প্রকট সংকটে ভূমিধস দরপতন, একদিনে সূচক কমেছে 132 পয়েন্ট, মূলধন কমেছে 8,000 কোটি টাকা, বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি। মহালয়া দুর্গাকে মর্তে আহ্বানে দুর্গোৎসব শুরু। আরো 10 সাবেক এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক, সাবেক হুইপ শামসুল, ওমর ফারুক, একরামুলও রয়েছেন তালিকায়। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামানত ছাড়াই 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা, রেমিটেন্স বৃদ্ধির উদ্যোগ। নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। গাইনি ডাক্তার না হয় অস্ত্রোপচার পরিস্থিতির মৃত্যু। চুয়েটে 68 স্বাক্ষরে মেলে সনদপত্র। নিরবচ্ছিন্ন শিক্ষা কাঠামো চায় গণসাক্ষরতা অভিযান, সালমান মুর্শিদি, নজরুল নাসের মেজবা রিমান্ডে। 53% ভোটার 2 বছরের পক্ষে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। 24 ঘন্টায় 17 জন গ্রেপ্তার। এই ছিল দৈনিক আমাদের সময়ের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকের পত্রিকার শিরোনাম পাঠ। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক সে প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।